আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। কমপ্লেক্স অ্যানালাইসিস ম্যাথ ডিপার্টমেন্ট তৃতীয় বর্ষ চ্যাপ্টার 1-এর খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এটা আমাদের ন্যাশনাল ভার্সিটিতে 6 সাল, 10 সাল, 12 সাল, 18 সাল আসছে, অর্থাৎ 2023 সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমরা চলে যাই, অঙ্কটা দেখি। কস এইচ জেড সমান 2 সমীকরণের সকল সমাধান নির্ণয় করা। তো এটা জানার জন্য আমাদের দুটো সূত্র জানতে হবে। তো আমাদের এখানে সূত্র হলো সাইন এইচ জেড সমান ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স জেড ডিভাইডেড 2। এই সূত্র বিস্তৃত আলোচনা আছে, তো আমরা সেদিকে না যেয়ে আমরা অঙ্কটা শর্টকাটে বোঝার জন্য সূত্রটা আমরা প্রয়োগ করব। আর ঠিক তদ্রুপ কস এইচ জেড সমান লিখতে পারি ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স জেড ডিভাইডেড 2, অর্থাৎ সাইনের জন্য এখানে মাইনাস আর কজের জন্য এখানে প্লাস, ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স জেড ডিভাইডেড 2। আরেকটা আমাদের দ্বিঘাত সমীকরণের সূত্র, অর্থাৎ এই দুইটা সূত্র আমাদের জানতে হবে। তো চলে যাই, দেওয়া আছে কস এইচ জেড সমান 2। তাহলে বা আমরা এই কস এইচ জেড রে সরাসরি কি লিখতে পারি, ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স জেড ডিভাইডেড 2। তাহলে আমরা লিখলাম কস এইচ জেড এর পরিবর্তে ই টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স জেড ডিভাইডেড 2 সমান 2, বা ই টু দি পাওয়ার জেড প্লাস এ টু দি পাওয়ার ইনভার্স এন, অর্থাৎ আমরা সূচকের নিয়ম অনুযায়ী রেখে কি লিখতে পারি 1 বাই এ টু দি পাওয়ার এন, অর্থাৎ ই ইনভার্স জেড লেখা যাবে 1 বাই ই টু দি পাওয়ার জেড সমান এই 2 এখানে ভাগ আছে, ভাগ যে এই পাশে গুণ হয়ে গেল, 2 দুগুণে 4। এবার আমরা উভয় পক্ষে ই টু দি পাওয়ার জেড গুণ করলাম, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সূত্র ফেলানোর জন্য আমরা এখানে ই টু দি পাওয়ার জেডটার গুণ করা হয়েছে। অর্থাৎ এখানে যদি আমরা লক্ষ্য করি যে বাম পক্ষের সাথে আমরা ই টু দি পাওয়ার জেড গুণ করলাম, আবার ডান পক্ষের সাথে ই টু দি পাওয়ার জেড গুণ করলাম। তোমরা এখানে লিখে লিখতে পারো যে উভয় পক্ষে ই টু দি পাওয়ার জেড দ্বারা গুণ করে। তারপরে এখন আমরা এখানে যদি গুণ করি ই টু দি পাওয়ার জেড ই টু দি পাওয়ার জেড গুণ করলে হয় ই টু দি পাওয়ার জেড তার হোল স্কয়ার প্লাস ই টু দি পাওয়ার জেড তার সাথে যদি 1 বাই ই টু দি পাওয়ার জেড গুণ করা হয়, উপরে নিচে কাটাকাটি গেলে এখানে থাকে 1 সমান এখানে থাকে 4 ই টু দি পাওয়ার জেড। এবার আমরা যদি একটাকে এই পাশে নিয়ে আসি 4 ই টু দি পাওয়ার জেড প্লাস 4 ই টু দি পাওয়ার জেড, এই পাশে আইসা মাইনাস 4 ই টু দি পাওয়ার জেড হয়, আর আছে প্লাস 1 সমান 0। তো আমরা যদি একটু দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করি, তাহলে সূত্রটা পড়ে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, অর্থাৎ এ এক্স স্কোয়ার, অর্থাৎ এটাতে যদি এক্স ধরি এক্স স্কোয়ার, অর্থাৎ আবার এটা যদি আমরা বি ধরি তাহলে এখানে যে বি এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার জেডটা আমরা এক্স ধরছি, বি এক্স প্লাস সি, অর্থাৎ ধ্রুবক পদ। তাই সূত্রটা কি জানি আমরা, এক্স সমান এক্স কাকে ধরছি ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড সমান মাইনাস বি, বি বলতে ই টু দি পাওয়ার জেড এর সহগ মাইনাস 4 প্লাস মাইনাস রুট পাওয়ার বি স্কোয়ার বলতে মাইনাস 4 তার স্কোয়ার প্লাস 4ac, 4 ইন্টু এ আছে ধ্রুবক সি, অর্থাৎ এর যে মান এই মানটা 1 হবে, ইন্টু সি অর্থাৎ এর মান আছে ই টু দি পাওয়ার জেড এর সহগ 1 ইন্টু সি এর মান আছে আমাদের ধ্রুবক পদ 1 ডিভাইডেড 2 ইন্টু এ এর মান, এ বলতে এটা বোঝাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এর যে সহগটা 1 সমান মাইনাসে প্লাস প্লাস মাইনাস রুট 4 উপরে স্কোয়ার দিলে মাইনাসে প্লাস হয়ে যায়, 4 4 16, আর এখানে হয় 4 ডিভাইডেড 2 সমান এখানে যদি ক্যালকুলেশন করি 4 প্লাস মাইনাস উপরে লেখা যায় 4, অর্থাৎ 12 থাকে, 16 থেকে 4 গেলে 12, তো 12 এবার লিখলাম 4 গুণ 3 ডিভাইডেড 2। তাহলে বা ই টু দি পাওয়ার জেড সমান এই লাইনটা নিয়ে আসলাম 4 প্লাস মাইনাস 4 এর রুট করলে হয় 2, আর রুট 3 এর রুট করলে হয় রুট 3 ডিভাইডেড 2 দ্বারা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2 দুগুণে 4, 2 প্লাস মাইনাস 2 কাটাকাটি গেলে রুট 3। তা আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার জেড সমান 2 প্লাস মাইনাস রুট 3। এখন আমাদের জেড এর মান নির্ণয় করতে হবে, সেই ক্ষেত্রে ই টু দি পাওয়ার জেড এর জন্য আমরা এই পাশে লন নিতে পারি, তাহলে এখানে থাকবে জেড, আর এর কারণে এই পাশে আসলো লন 2 প্লাস মাইনাস রুট 3। তো আশা করি অঙ্কটা সবাই বুঝছো, আর যার সমস্যা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদের জন্য চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার।